शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর জানবো তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করল অনলাইন প্রতারণা চক্রের 7 সদস্যকে। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় 20টি মোবাইল সিম কার্ড এবং অনলাইন শপিং কুপন সহ নানান কিছু উদ্ধার করেছে। অভিযুক্তদের এদিন তোলা হয় জেলা আদালতে। দুর্গাপুর সিটি সেন্টারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি একটি বাস ধাক্কা মারল গার্ড ওয়ালে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক। পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করেছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রানীগঞ্জ আঞ্চলিক কমিটির তরফে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলো। রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের বিপরীতে করা হলো পথসভা। অন্ডালের কাজুরাই 2 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাই বোঝাই ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন ডাম্পারের চালক এবং খালাসি। ঘটনার জেরে 2 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় কয়েক ঘন্টা। আসানসোল পুর নিগমে একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জমা করল ভয়েস অফ হিউম্যানিটি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে মুখর হন তারা। রানীগঞ্জ শহরে ভগ্ন জরাজীর্ণ বাড়িগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আশঙ্কা, আতঙ্ক। একের পর এক দুর্ঘটনা ঘটে গেলেও হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ শহরের মানুষের, যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি আসানসোল পুর নিগমের। আসানসোল পুর নিগমের তরফে অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিতরণ করা হলো চারা গাছ। আসানসোল পুর নিগম কর্তৃক পানীয় জল, রাস্তাঘাট সহ নানান পরিষেবার প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের লাল বাংলা এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারংবার আসানসোল পুরসভায় আবেদন নিবেদন করার পরেও তাদের কোনো সুরাহা হয়নি। आसनसोल उत्तर थाने की पुलिस ने ऑनलाइन ठगी करने वाले गिरोह के 7 सदस्यों को किया गिरफ्तार। पुलिस ने उन लोगों के पास से करीब 20 मोबाइल, सिम कार्ड, ऑनलाइन शॉपिंग के कूपन, डाक विभाग के बारकोड वाले स्टिकर, 17,500 रुपए नकदी समेत आदि जब्त किए। आरोपियों की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां से उन्हें 10 दिनों की पुलिस रिमांड पर भेज दिया। आसनसोल उत्तर थाने की पुलिस ने स्नैपडील के जरिए ऑनलाइन ठगी करने वाले एक गिरोह का पर्दाफाश किया है।
और गिरोह के 7 सदस्यों को गिरफ्तार किया है। ये लोग स्नैपडील के जरिए उपभोक्ताओं को लॉटरी के इनामी राशि जीतने का झांसा देकर ठगी करते थे। गिरफ्तार किए गए आरोपियों में बिहार के नालंदा जिले का निवासी पिंटू कुमार, तेलंगाना के निवासी वेंकटेश यदागिरी, श्रीमू पतलावत, नरेश पतलावत, शंकर पतलावत, नूरे राकेश शामिल हैं। पुलिस ने इन आरोपियों के पास से करीब 20 मोबाइल, सिम कार्ड, ऑनलाइन शॉपिंग के कूपन, कई मशीन, डाक विभाग के बारकोड वाले स्टिकर, करीब 1000 लिफाफा, 17,500 नकदी, स्क्रैच कार्ड, स्टेट बैंक से जुड़े फर्जी दस्तावेज समेत अन्य काफी कागजात आदि जब्त किए हैं। बुधवार को सभी आरोपियों की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां पुलिस ने आरोपियों को 14 दिनों के लिए रिमांड पर लेने के लिए अदालत में आवेदन किया, लेकिन अदालत ने आरोपियों को 10 दिनों की पुलिस रिमांड पर भेजने का निर्देश दिया। अब पुलिस को ऑनलाइन ठगी के इस गोरख धंधे में शामिल बिहार के नालंदा जिले की ही रहने वाली राहुल कुमार नामक युवक की तलाश है। राहुल पर आसनसोल के आर.के. डंगाल इलाके में आरोपियों को किराए पर मकान दिलवाने का आरोप है। बुधवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी डॉक्टर कुलदीप एसएस ने पत्रकारों को बताया कि गिरफ्तार किए गए आरोपियों से पूछताछ की जा रही है और ऑनलाइन ठगी के उनके तौर तरीके के बारे में भी विस्तृत जांच चल रही है। गतकाल माने 13 तारीखे आसनसोल नॉर्थ थाना 8 तो आसामी धरिছে, 6 আছে তেলেঙ্গানাতে और 2 আছে বিহার থেকে। তো ওনার টিপিক্যাল ফ্রড মানে নতুন ফ্রড করেছে, যে মানে লটারি সিস্টেম जो আছে স্ন্যাপডিলে जो কাস্টমার আছে ওনার ইনফরমেশন নিয়ে ওনাকে বাই পোস্ট পাঠাই দিয়ে কি আপনাকে লটারি পাওয়া যাচ্ছে স্ন্যাপডিলে 6 লাখ টাকা 5 লাখ টাকা। তো ওনার কাছে স্ট্যাম্প পেয়ে আছে এসবিআই থেকে। তো ও বলছি কি আপনি এক কাজ করুন, আপনার যে 6 লাখ টাকা লটারি আছে ও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি কিছু ব্যাংকিং প্রসেস ফি আছে ও আমাকে ট্রান্সফার করে দিচ্ছি। তো এইভাবে র্যাকেট চলছে। তো এই টিম তো মানে পাওয়া যাচ্ছে, ওনার রিমান্ড এর আমি করে তারপরে ইনভেস্টিগেশন করে ওর ডিটেল আপনাকে জানাবেন। এটা তো মানে রুম করে পিজি পেইং গেস্ট होता है, रूम করে ও মানে এখান থেকে নর্থ থানা জুরিসডিকশনে থাকবে। 2 महीने से 2 महीने से वो रह रहे थे। उसके बाद जो है लोकल इंफॉर्मेशन, लोकल सोर्स इंफॉर्मेशन, थोड़ा इन्वेस्टिगेशन मैंने उनको पकड़ने का ट्राई किया तो थोड़ा सस्पिशियस लगा। दे आर नॉट एबल टू जस्टिफाई व्हाट एवर पोजिशन दे हैव। ওনাকে জাস্টিফাই করে নেই কি ওনার পাশে মোবাইল কিভাবে আছে, ওনার পাশে স্ট্যাম্প কিভাবে আছে, ওনার পাশে এসবিআই ব্যাংকের নিজে মানে স্লিপ আছে কিভাবে আছে, ও জাস্টিফাই করে নেই। তো ওনাকে ধরেছি, তার আগে দেখছি কি মানে ইনভেস্টিগেশন করে কি করা সম্ভব আছে। बताया जाता है कि गिरोह के सदस्यों द्वारा ऑनलाइन शॉपिंग कंपनी स्नैपडील के ग्राहकों को निशाना बनाया जाता था और उन्हें विभिन्न तरह के ऑफर के नाम पर मैसेज भेजकर झांसे में लिया जाता था। उसके बाद उन्हें लॉटरी जीतने का प्रलोभन देते थे। लोगों को लॉटरी की इनामी राशि उनके बैंक खाते में जमा करने की बात कहते थे और लोगों को बैंक के फर्जी स्लिप और स्टैम्प के साथ रुपए बैंक खाते में जमा करने की तस्वीर खींचकर भेजते थे। वही प्रोसेसिंग फीस एवं अन्य शुल्क के नाम पर लोगों को रुपए जमा करने के लिए कहते थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के सिटी सेंटर में एक गैर सरकारी बस अनियंत्रित होकर गार्डवाल से टकरा गई। इस दुर्घटना में बस में सवार कई यात्री घायल हो गए। घायलों को इलाज के लिए अस्पताल ले जाया गया। दुर्घटना के बाद ड्राइवर फरार हो गया है। पुलिस ने बस को अपने कब्जे में ले लिया। दुर्गापुर शहर के सिटी सेंटर में एक बस अनियंत्रित होकर गार्डवाल से टकरा गई। इस दुर्घटना में लगभग 2 दर्जन से ज्यादा यात्रियों के घायल होने की खबर है। राहत की बात यह रही कि गार्डवाल से टकराने के बाद वक्त की रफ्तार थम गई, क्योंकि गार्डवाल के नीचे गहरा नाला है। बस अगर नाले में गिर जाती तो कई लोगों की जान जा सकती थी। घटना के बारे में बताया जाता है कि पूर्व बर्धमान के काटवा से आसनसोल की तरफ जा रही बस जैसे ही सिटी सेंटर बस स्टैंड प्रवेश कर रही थी,
ठीक वैसे ही बस स्टैंड से थोड़ी दूरी पर तेज रफ्तार बस गार्डवाल से टकरा गई। इस दुर्घटना को लेकर यात्रियों के बीच चीख पुकार मच गई। घटना की सूचना मिलते ही पुलिस तुरंत मौके पर पहुंची और घायल यात्रियों को बस से बाहर निकाला गया और उन्हें इलाज के लिए स्थानीय प्राइवेट अस्पताल में ले जाया गया। प्रत्यक्षदर्शियों का कहना है कि सुपरफास्ट बस की रफ्तार काफी तेज थी। इस वजह से ड्राइवर का संतुलन बिगड़ गया और बस बेकाबू होकर गार्डवाल से टकरा गई। इस दुर्घटना के बाद बस को छोड़कर ड्राइवर फरार हो गया। पुलिस ने बस को अपने कब्जे में ले लिया। सामने की पोजीशन हो जाए किसी बुझते पारছি না তো ড্রাইভার তো নেই কো তো ড্রাইভার কাছে বল আমি আছি তো নাকি ড্রাইভারের ফোনটা পাচ্ছি না এটা সব তোমার তো গেলো ছিল প্যাসেঞ্জার বেশি জন ছিল না কতজন আহত হয়েছে কত তা বলতে পারবো না। দুর্গাপুর से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ আঞ্চলিক কমিটির শাখার তরফে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলো। রানীগঞ্জের মারোয়ারি হাসপাতালের বিপরীতে রীতিমতো প্ল্যাকার্ড হাতে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেন সমিতির সদস্যরা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ আঞ্চলিক কমিটির সদস্যরা এদিন রানীগঞ্জের এনএসবি রোডের মারোয়ারি হাসপাতালের বিপরীতে পথসভা করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন। বেড়ে চলা পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি ও রান্নার গ্যাসের উত্তরোত্তর দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান নেতৃত্ব। সাথেই রীতিমতো প্ল্যাকার্ড হাতে এদিন প্রতিবাদ জানানো হয় রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধেও। এই বিক্ষোভ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সমিতির সম্পাদিকা কৃষ্ণা দাশগুপ্ত, অপর্ণা গাঙ্গুলি, জয়শ্রী সরকার সহ আরো অন্যান্যরা। এখানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে, মানুষের জীবনযাত্রায় এক অসহনীয় অবস্থা হয়েছে। এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদে। অনেকেই বলেছেন পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে আপনারা কেন প্রতিবাদ করেন? আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম বাড়লে পণ্য পরিবহন খরচা বাড়ে এবং তার সাথে সাথে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়, হচ্ছেও তাই। আর আমরা কি দেখলাম এই পরিস্থিতিতে যে দুই সরকার, কেন্দ্রের মোদী সরকার, রাজ্যের তৃণমূল সরকার নীরব, তাদের কোনো রকম সদিচ্ছা নেই। আমরা বলেছি যে পেট্রোলের ওপর, ডিজেলের ওপর জিএসটি চালু করতে হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যে কর দেয় সেই করকে প্রত্যাহার করতে হবে, তবেই পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে। পাবলিক টাইমস, রানীগঞ্জ। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি
রানীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। अंडाल के काजोड़ा ओवरब्रिज पर छाई लदा एक डंपर अनियंत्रित होकर पलट गया। इस दुर्घटना में डंपर के ड्राइवर और खलासी बाल बाल बच गए, लेकिन नेशनल हाईवे 2 में दुर्गापुर से आसनसोल जाने वाले लेन में कई घंटों तक यातायात ठप रहा। अंडाल थाना क्षेत्र के काजोड़ा ओवरब्रिज पर बुधवार दोपहर छाई लदा एक डंपर अनियंत्रित होकर पलट गया। इस हादसे में कोई हताहत तो नहीं हुआ, लेकिन नेशनल हाईवे 2 पर वाहनों की आवाजाही पूरी तरह से ठप हो गई। दुर्गापुर से आसनसोल जाने वाली नेशनल हाईवे के लेन में वाहनों की लंबी कतार लग गई। डंपर राष्ट्रीय राजमार्ग के ठीक बीचों बीच पलट गया था और उस पर लदी छाई भी राजमार्ग पर बिखर गई थी। डंपर के ड्राइवर और खलासी इस दुर्घटना में बाल बाल बच गए। डंपर पलटने की वजह से राष्ट्रीय राजमार्ग पर यातायात पूरी तरह से प्रभावित हुआ। कई किलोमीटर लंबा जैम लग गया। बड़ी संख्या में छोटे बड़े वाहनों की लंबी कतार लग गई। यातायात बंद होने से आम लोगों को काफी परेशानियों का सामना करना पड़ा। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और क्रेन की मदद से डंपर को हटाया गया। काफी देर के बाद राष्ट्रीय राजमार्ग पर वाहनों की आवाजाही स्वाभाविक हुई। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা সহ একগুচ্ছ দাবিতে বুধবার আসানসোল পুর নিগমে স্মারকলিপি জমা করল স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ হিউম্যানিটি। পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের কাছে সংগঠনের তরফে জমা করা হয় দাবিপত্র। একগুচ্ছ দাবিতে আসানসোল পুর নিগমে স্মারকলিপি দিল স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ হিউম্যানিটি। আসানসোল পুর নিগমের অধীনস্থ বিভিন্ন এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, উদ্যান সংস্কার সহ নানা দাবি জানিয়ে এদিন তারা পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে স্মারকলিপি দেন। দাবিগুলির প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা অমরনাথ বাবুর সঙ্গে করেন দীর্ঘক্ষণ আলোচনাও। এক সদস্য জানান, এর আগেও তারা দাবিগুলি নিয়ে পুরসভার দ্বারস্থ হয়েছিলেন, কিছু সমস্যা মেটানো হয়েছিল। এদিন ফের একবার দাবিগুলি নিয়ে তারা স্মারকলিপি দিয়েছেন। দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অমরনাথ বাবু। আমরা ভয়েস অফ হিউম্যানিটি থেকে আমরা যে সমস্ত আসানসোলের লোকাল সমস্যাগুলো থাকে আমরা এর আগেও এসেছি এবং সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এখানে কর্পোরেশনে বিভিন্ন সময় এসেছি এবং কিছু কিছু বিষয় তারা সুরাহা করেছেন। সেই মতো করে আজকে আমরা মূলত এসেছিলাম আমাদের শরৎ মঞ্চের যে শরতের স্ট্যাচুটা ছিল সেখানে সংস্কারের একটা কাজ করেছিল। রেলিংগুলো আবার ভেঙে পড়েছে এবং সেই রেলিংগুলোতে সেখানকার যারা স্টাফ তারা ওইটাকে কিছুভাবে ব্যবহার করছে, তারা জামা কাপড় মেলে দিচ্ছে ঠিকমতো, ওটাকে সেইভাবে উপযুক্ত এখানকে অ্যারেঞ্জমেন্টটা করার জন্য আমরা এখানে রিকোয়েস্ট করলাম। রাস্তাঘাট, নিকাশি এবং ডাস্টবিনের যে প্রবলেমগুলো রয়েছে আসানসোলে, মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেইগুলোর ব্যাপারে এখানে আমরা প্রশাসকের কাছে জানালাম এবং তিনি আমাদের সঙ্গে একমত হয়েছেন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রানীগঞ্জ শহরে ভগ্ন জীর্ণ বাড়িগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আশঙ্কা। একের পর এক দুর্ঘটনা থেকে মৃত্যু হচ্ছে শহরের মানুষের, তবুও হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ শহরের মানুষের। যদিও আসানসোল পুর নিগমের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। রানীগঞ্জের ভগ্ন জীর্ণ বাড়িগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ, বিক্ষোভ থেকে আশঙ্কা। একের পর এক দুর্ঘটনাও ঘটে যাচ্ছে, মৃত্যু হচ্ছে শহরের মানুষের, তবুও হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ শহরের মানুষের। যদিও আসানসোল পুর নিগমের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। রানীগঞ্জে জীর্ণ ভগ্ন নির্মাণ ভেঙে পড়ায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। আসানসোল পুর নিগমের অধীনস্থ রানীগঞ্জের 2 নম্বর বড় কার্যালয় সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় 46টি ব্যক্তিগত মালিকানাধীন এরকমই পুরনো জরাজীর্ণ বাড়ি রয়েছে।
2003 সালে রানীগঞ্জ জলযোগ গলিতে একটি দোকান ঘরে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয় এক দোকানির। এরপর 2016 রানীগঞ্জের সিআর রোডের একটি বাড়ির একাংশ ভেঙে পড়ায় গুরুতরভাবে জখম হন এক রিকশা চালক। অল্পের জন্য রক্ষা পেয়ে যান বাড়িটির নিচের দোকানদারেরা। এরপর 2021-এর 27 এপ্রিল রানীগঞ্জের তিলক রোডের তিলক লাইব্রেরির বিপরীতে ভগ্ন বাড়ির ছাদের কাঠের শেডের একাংশ ভেঙে পড়ে এক সাইকেল আরোহীর মাথায়। মৃত্যু হয় তার। ঘটনাটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ থেকে হয় রাস্তা অবরোধ। এরপর চলতি বছরের 11 জুলাই রানীগঞ্জের তারবাংলায় পুরসভার জল ট্যাঙ্কের সীমানার পাঁচিল ভেঙে পুরসভার এক অস্থায়ী কর্মীর মৃত্যু এবং সাথেই 2 জন কর্মী গুরুতরভাবে জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। তারপরেও হেলদোল নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ শহরের মানুষের। আসানসোল পুর নিগম সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জ শহরের এই ভগ্ন জীর্ণ বাড়িগুলি রয়েছে রানীগঞ্জের তিলক রোড, আব্দুল রহমান রোড, জওহরলাল নেহরু রোড, বিসি রোড, মহাত্মা গান্ধী রোড, গির্জাপাড়া, পূর্ব কলেজপাড়া সহ আরও বেশ কয়েকটি এলাকায়। কোথাও শরিকি বিবাদ বা ভাড়াটিয়ার সঙ্গে মালিকের বিরোধ থাকায় এই সব বাড়িগুলি সংস্কারের কাজ থমকে রয়েছে বলে পুরসভা তরফে দাবি করা হয়েছে। তাই বারবার বাড়িগুলি সংস্কারের বিজ্ঞপ্তি জারি করেও সমস্যা মিটছে না বলে জানিয়েছে পুরসভা। শহরের মানুষ বলছেন, জীর্ণ নির্মাণের বিষয়ে পুরসভার তরফে আরও কঠোর পদক্ষেপ করা জরুরি। রানীগঞ্জ চেম্বার অব কমার্সের তরফে বলা হয়েছে, পুর প্রশাসনের উচিত কড়া হাতে এর মোকাবেলা করা। তাছাড়া জীর্ণ বাড়ি ভেঙে হতাহতের ঘটনাও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আসানসোল পুর নিগমের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই 11টি এরকমই ভগ্ন জরাজীর্ণ বাড়ি সংস্কার করানো হয়েছে বাড়ি মালিকদেরকে দিয়েই। সাথেই পুরসভার তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। পাবলিক টাইমস। এখন সময় আবারও একটা বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট। থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। অরণ্য সপ্তাহ উপলক্ষে আসানসোল পুর নিগমের তরফে গাছের চারা বিতরণ করা হলো। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুর নিগমের আধিকারিকদের হাতে গাছের চারা তুলে দেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেককে সংকল্প নেওয়া উচিত একটি করে গাছ লাগানোর। বুধবার অরণ্য সপ্তাহ উদযাপিত হল শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল পুর নিগমের তরফেও অরণ্য সপ্তাহ পালন করা হলো। এই উপলক্ষে বিতরণ করা হলো গাছের চারা। অনুষ্ঠানে হাজির ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, মীর হাসিম সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠানে এদিন পুর আধিকারিকদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। অমরনাথ বাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হলো। তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এবং দূষণ মুক্ত পরিবেশ গড়তে গাছ লাগানো বড় প্রয়োজন। প্রত্যেকের দৃঢ় সংকল্প নেওয়া উচিত একটি করে গাছ লাগানো এবং সেই গাছ বাঁচানোর। অভিজিৎ ঘটক বিস্তারিত ভাবে বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাদের প্রকৃতির ক্ষতির সঙ্গে এবং প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা কিন্তু আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছি। আমরা সংকটময় মুহূর্তের মধ্যে রয়েছি। আজকে অক্সিজেনের সংকট হয়ে গেছে, যার জন্য আজকে কোভিড পেশেন্টরা এত তাড়াতাড়ি তাদের শরীরের মধ্যেখানে অক্সিজেনটা সংকট হয়ে যাচ্ছে। এই কোভিড পিরিয়ডের কথাও ভেবেও কিন্তু আমাদের গাছ লাগানো উচিত। আমরা ইয়াসে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এবং কয়েকটা ক্লাবের সঙ্গে যুক্তভাবে আমরা এখান থেকে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এখান থেকে লোক পাঠিয়েছিলাম গ্রামে।
তারা বলছিলেন ওখানকার মানুষের সঙ্গে গল্প করে যে তারা 3টে দ্বীপ ছেড়ে এসে আবার 4র্থ নম্বর দ্বীপে তারা বসবাস করছে। 3টে দ্বীপ আজকে সমুদ্রের তলে তলিয়ে গেছে, তাদের ঘর বাড়ি সমস্ত ভেঙে গেছে, সমুদ্রের তলে চলে গেছে। তারা আবার নতুন করে সেই আরেকটা দ্বীপে এসে তারা বসবাস করার প্রয়াস করছে। এই যে আজকে সংকট, গাছের সংকট, আজকে বনজের যে সংকট, আজকে যে অক্সিজেনের সংকট, আজকে পৃথিবীর ভারসাম্যটাকে নষ্ট করে ফেলছে। এই ভারসাম্যটাকে ঠিক করার জন্যই প্রত্যেকের জীবনের একটা করে পণ হওয়া উচিত যে আমরা গাছ লাগাবো এবং আমাদের শহরকে বাঁচাবো। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের লাল বাংলা এলাকায় বসবাস করেন প্রায় 500-রও বেশি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের বঞ্চনা করছে আসানসোল পৌর নিগম। পানীয় জল, রাস্তাঘাট সহ ন্যূনতম পরিষেবাটুকুও তারা পান না। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে চেয়ার বা কোলে তুলে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। এখানে এখনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে কোলে তুলে নিয়ে যাওয়া কিংবা চেয়ারে করে কোনো মতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ একটাই, পাকা রাস্তা তৈরি করে দেয়নি আসানসোল পুর নিগম। প্রায় 500টি পরিবার বসবাস করেন আসানসোল কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের লাল বাংলা এলাকায়। কেউ বা ইসিএল, কেউ বা রেল, কেউ বা সেল অবসরপ্রাপ্ত কর্মীরা এখানে জায়গা জমি কিনে তৈরি করেছেন বাড়ি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো সেখানে না তো পানীয় জলের ব্যবস্থা, না তো রাস্তাঘাটের ব্যবস্থা, আর না তো সঠিক নিকাশি ব্যবস্থা করেছে আসানসোল পুর নিগম। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বারবার তাদের সমস্যা নিয়ে আসানসোল পুর নিগমে তারা লিখিত নিবেদন করেছেন। স্থানীয়রা দেখা করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গেও, তবুও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ তাদের। अच्छा, तबीयत बहुत ज़्यादा ख़राब है। आप लोग चेयर पे लेके जा रहे हैं, क्या समस्या? सर कोई रास्ते यहाँ अभी तक हुआ नहीं है, इसी हालत में हम लोग को जाना पड़ता है। पिछले 5 साल से ऐसा हम लोग कर रहे हैं, मर मर के जी रहे हैं, क्या कीजिए। तो आपने कभी आवाज़ उठाया इसके लिए? एक बार हम लोग मेयर साहब के पास गए, जब तिवारी साहब मेयर थे वहाँ गए, उनका लिखा हुआ कागज़ भी है, उसमें भी रास्ता का हमने उल्लेख किया था, रास्ता, पानी, लाइट, सबका कुछ नहीं हुआ। मेरे पास पूरा कागजात है, सब कुछ है, और इसी तरह से हम लोग बेहाल है, निराश होकर बैठे हुए हैं, किसको बोले कहाँ जाएं। অন্যদিকে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় এলাকাটি পর্যবেক্ষণের পর কি জানিয়েছেন শুনবো। দেখুন, জল আছে, অনেক জল আছে, কিন্তু মানুষ এমন এমন জায়গায় বাড়ি বানিয়েছে যেখানে কোনো প্ল্যান নেই, বিল্ডিং প্ল্যান নেই। আমাদের যদি নজরে আসে যে এখানে এতগুলো বিল্ডিং প্ল্যান হলো, আমরা এত টাকা ফিজ পেলাম, তো আমাদের একটা ইচ্ছা থাকে তখন যে আমরা এই জায়গাটা ডেভেলপমেন্ট করব। আমার কাছে এসেছিল ওনারা লাইট, জল ফল নিয়ে, তা আমি 30টা LED লাইট ওনাদের স্যাংশন করে দিয়েছিলাম এবং লাগানো হয়ে গেছে, সেই লাইটগুলো জ্বলছে। তারপরেও আমরা লাইট দিয়েছি, তারপরেও আমরা পাইপলাইন লেইং করেছি। তো আমরা নতুন কানলাতে জলের ট্যাঙ্কি চালু করলাম, আমরা কিছুদিনের মধ্যেই ওই অঞ্চলটাকে পাইপলাইন দিয়ে আমরা জলের ব্যবস্থা করে দেবো। আমরা যখন বাড়ি বানাই লোককে, আমরা তখন লোককে বলি যে ভাই আপনারা এমনভাবে রাস্তা ছেড়ে ছুড়ে বানান যাতে আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। কর্পোরেশনের সুবিধা দেখতে হবে না, কিন্তু মানুষের যাতে অসুবিধা না হয়। আপনারা নিজেদের অসুবিধাটা দেখুন, কিন্তু মানুষ যদি নিজের অসুবিধাটা না দেখে তো কর্পোরেশন কী করবে তার জন্য? কর্পোরেশন তার জন্য ক্ষমা চাইতে পারে ওদের কাছে যে ভাই আমরা তৈরি করতে পারলাম না আপনাদের এই আনপ্ল্যান্ড জায়গাটার জন্য। তা আমরা চেষ্টা করব যাতে প্ল্যান অনুযায়ী শহরটা তৈরি করা হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट। आटा
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করলো অনলাইন প্রতারণা চক্রের 7 সদস্যকে। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় 20টি মোবাইল সিম কার্ড এবং অনলাইন শপিং কুপন সহ নানান কিছু উদ্ধার করেছে। অভিযুক্তদের এদিন তোলা হয় জেলা আদালতে। দুর্গাপুর সিটি সেন্টারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি একটি বাস ধাক্কা মারল গার্ড ওয়ালে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক। পুলিশ বাসটিকে বাজেয়াপ্ত করেছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রানীগঞ্জ আঞ্চলিক কমিটির তরফে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলো। রানীগঞ্জের মারোয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের বিপরীতে করা হলো পথসভা। অন্ডালের কাজুরাই 2 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাই বোঝাই ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন ডাম্পারের চালক এবং খালাসি। ঘটনার জেরে 2 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় কয়েক ঘন্টা। আসানসোল পুর নিগমে একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জমা করল ভয়েস অফ হিউম্যানিটি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে মুখর হন তারা। রানীগঞ্জ শহরে ভগ্ন জরাজীর্ণ বাড়িগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আশঙ্কা, আতঙ্ক। একের পর এক দুর্ঘটনা ঘটে গেলেও হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ শহরের মানুষের, যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি আসানসোল পুর নিগমের। আসানসোল পুর নিগমের তরফে অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিতরণ করা হলো চারা গাছ। আসানসোল পুর নিগম কর্তৃক পানীয় জল, রাস্তাঘাট সহ নানান পরিষেবার প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের লাল বাংলা এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারংবার আসানসোল পুরসভায় আবেদন নিবেদন করার পরেও তাদের কোনো সুরাহা হয়নি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।